ওই দেখলো যে একটা কালো প্যান্ট পরে একটা মানুষের বডি পড়ে আছে, একদম পুরো কঙ্কাল হয়ে গেছে প্রতিবেশী বাড়ি। ওদের তো বীরপাড়ায় বাড়ি, ওরা 15 বছর থেকে আমাদের বাড়ি ভাড়া থাকে। না, মা ছেলে থাকতো। তো মনে হচ্ছে 20-25 দিন হয়ে গেছে। ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায় একটি পরিত্যক্ত কারখানা থেকে উদ্ধার হলো এক ব্যক্তির পচা গলা মৃতদেহ। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ব্যক্তির নাম অতনু কর। তার আদি বাড়ি বীরপাড়ায় হলেও তিনি দীর্ঘ কয়েক বছর ধরে ফুলবাড়ি সংলগ্ন রাজীবনগর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। জানা গিয়েছে অতনু কর ফিজিওথেরাপির কাজ করতেন। প্রায় 2 মাস থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগও দায়ের করা হয়েছিল। বৃহস্পতিবার ওই কারখানার একটি ঘর থেকে তার পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। দেখলাম যে একটা বডি পড়ে আছে, একজন মানুষ আসছিল ওই গরু বাঁধতে, ওই দেখলো যে একটা কালো প্যান্ট পরে একটা মানুষের বডি পড়ে আছে। তো মনে হচ্ছে 20-25 দিন হয়ে গেছে। বডির মধ্যে একটা ব্যাগও পাওয়া গেছে, ওখানে ব্যাংকের পাসবুক পাওয়া গেছে, তারপরে প্রেশার মাপার যে মেশিন টেশিন ওগুলো পাওয়া গেছে। মনে হচ্ছে তিনি মানে কোনো ডাক্তারের কাজে যুক্ত ছিল। 20 থেকে 25 দিন হয়ে যাবে, একদম পুরো কঙ্কাল হয়ে গেছে প্রতিবেশী বডি। এখন কি পুলিশ আসছে? এখন পুলিশ আসছে, আমাদের এনজিবি থানা বড়বাবু আসছে। এটা জিয়াগঞ্জ মোড়ের একটু আগে সুরবিধা না একটা কারখানা পড়ে আছে। হ্যাঁ, এর আগেও শুনছিলাম 2-3 মাস আগে এরকম একটা ঘটনা ঘটেছিল এখানে। এটা যেন একটু মানে কোনো একটা ইস্যু দেওয়া হয় যাতে এরকম সিচুয়েশন নেক্সট টাইম না হয়। বাড়ি ওদের তো বীরপাড়ায় বাড়ি, ওরা 15 বছর থেকে আমাদের বাড়ি ভাড়া থাকে। 1.5-2 মাসের মতোই হবে। না, মা ছেলে থাকতো। এই যে এখনই জানতে পারলাম। হ্যাঁ, ব্যাগগুলো দেখে তো চিনতে পারলাম যে ওনার মেশিন আছে, ফিজিওথেরাপি করতো। তো 2 মাস হলো, হঠাৎ একদিন শুনি যে ও বাড়িতে নেই। তারপরে থানায় ডায়েরি করলাম। তো মা তো ফিরে এসছে, মাও নিখোঁজ ছিল। মা ফিরে এসছে, মা বলে ওকে খুঁজতে গেছি। তারপর থেকে তোর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, ফোনে সুইচ অফ হয়ে গেছিল শুনেছি অনেক। বীরপাড়ায় বাড়ি ছিল। মোটামুটি 2 মাস আগে একদিন শুনি যে ওরা বাড়িতে নেই। আমরা খুঁজাখুঁজি করলাম রাত 1:30-2টা পর্যন্ত। তারপরে খবর পাই না মা হলো 14 দিন পরে মা ফিরে এসছে। আমরা থানায় ডায়েরি করেছিলাম। তারপরে তো মা বলছে যে ওর সাথে তো আমি যাইনি, ওকে আমি খুঁজতেই গেছি। এখন পর্যন্ত তো কোনো খোঁজই পাইনি। যে আজকে হঠাৎ শুনলাম যে এরকম একটা এখানে বডি পাওয়া গেছে। আমাকে একদিন খবর দিল, তাই শুনে আসলাম। এখন তো দেখছি সত্যি, ওর ব্যাগটা দেখে বুঝতে পারলাম, ব্যাগে যে মেশিন গুলো আছে সেটা দেখে বুঝতে পারলাম ভোটের কার্ড আছে।